মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও নতুন করে শক্তির ভারসাম্য বদলাতে যাচ্ছে? একদিকে চলছে ভয়াবহ সামরিক সংঘাত, অন্যদিকে উঠছে নতুন জোট ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহের গুঞ্জন। আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, রাশিয়া কি গোপনে ইরানকে তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সরবরাহ করতে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর বড় ধরনের বিমান হামলা চালায়। এই হামলায় বর্তমান সংঘাতের সূচনা করে। হামলার লক্ষ্য ছিল ইরানের কৌশলগত সামরিক ঘাঁটি, মিসাইল সিস্টেম এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর জবাবে ইরান দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ফলে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এই গুরুত্বপূর্ণ পথকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব পড়ছে। একই সময়ে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা, বিশেষ করে সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার ফলে জ্বালানি সরবরাহেও ধাক্কা লেগেছে। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা রাশিয়া এখন নতুন কৌশলগত মিত্র খুঁজছে, আর সেই জায়গায় ইরান একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে। বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাশিয়া ইতিমধ্যে ইরানকে গোয়েন্দা তথ্য, ড্রোন প্রযুক্তি এবং সামরিক সহযোগিতা প্রদান করছে। এই প্রেক্ষাপটে S-400 নিয়ে আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। S-400 বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, যা প্রায় 400 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে। এটি একাধিক টার্গেট একসঙ্গে ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম, যা এটিকে একটি গেম চেঞ্জার প্রতিরক্ষা প্রযুক্তিতে পরিণত করেছে। ইতোমধ্যে ভারত ও চীন এই সিস্টেম ব্যবহার করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি সত্যিই এটি ইরানকে দেবে? কিছু বিশ্লেষক মনে করেন, সরাসরি এই ধরনের অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। তবে অন্যদিকে চলমান যুদ্ধ এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ইঙ্গিত দেয় এটি অসম্ভব নয়। যদি S-400 ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ বদলে যেতে পারে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে ভবিষ্যৎ বিমান হামলা তখন অনেক বেশি কঠিন হয়ে উঠবে এবং পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য নতুনভাবে গড়ে উঠবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি বৃহৎ ভূরাজনৈতিক খেলার অংশ। একদিকে সরাসরি সংঘাত, অন্যদিকে গোপন সামরিক সহযোগিতা। এই দুয়ের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তন আসছে। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই গুঞ্জন কি বাস্তবে রূপ নেবে, নাকি এটি শুধু আন্তর্জাতিক রাজনীতির আরেকটি রহস্য হিসেবে থেকে যাবে?